দেখতেই তো পাচ্ছ নিচে যাচ্ছি। নিচে যে নামছো সেটা বুঝতেই পারছি। জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছ? জেনে কি করবে? আমাকে বাধা দেবে? তোমাকে বাধা দেবার শক্তি যে আমার নেই সেটা তুমি ভালো করেই জানো। নেই যখন তাহলে এলে কেন? শুধু একটা কথা বলতে। কি কথা? এ পোশাকে যেও না, যেতে নেই। আমার এই অনুরোধটুকু রাখো। তাহলে সেন্টের শিশিটা সঙ্গে করে নিয়ে যাই। ওটা তো এখন আমার ঘরে রয়েছে। অমন করে ঠাট্টা বিদ্রুপ করো না প্লিজ। দেখো মল্লিকা, ঠাট্টা বিদ্রুপ আমার আসে না। আমি কাজের মানুষ। তোমাদের ওই রাজনগরী চাল আমি বুঝি না। তোমার মতো ননির পুতুল দিয়ে যদি আমার কাজ না হয় তাহলে। কি বললেন? আমি ননির পুতুল? তা নয় তো, কুসুম কুমার। কুসুম কুমার? দেখি 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 ফের ভালো করে লাগাই। ও বাবা না, হয়েছে হয়ে, তুমি মাখাতে হবে না, ছাড়ো না। মাখাতে হবে, কিচ্ছু হয়নি। আমার কোলে এখানে আয়, এখানে আয়, এখানে আয়, ভালো করে মেখে দেবো। আমি তোমার কোলে উঠে বসবো? হ্যাঁ, তো কি হয়েছে? মেয়েরা বড় হলে কি মায়ের কোলে আসে না? হ্যাঁ, শিগগিরা ভালো করে মেখে। বাবা তুমি না, মা দিও না, মা ভীষণ চটচট করছে, দেখো কি। করুক না চটচট। ওরে বাবা, কি হয়েছে কি তাতে? কিচ্ছু হয় না। তুই জানিস দুধেশ্বর আর কাঁচা হলুদ বাটার গুণ জানিস? আমার মা বলতেন, দুধেশ্বরে হলুদ বাটা, দেখ নাচে রূপের ছটা। এ মা, এত বড় ধিঙ্গি মেয়েকে কোলে বসিয়ে কি মাখাচ্ছ গো? ও বাবা, সরবাটা ননির পুতুল কোথায় পড়বে তার ঠিক নেই। ও তোমার মেয়ে না, হেসেলে ঢুকলে পরে দুদিনেই গলে যাবে। দেখো, অমন ঘরে মেয়ের বিয়ে দেবো বুঝি? 7টা নয় 5টা নয়, একটা মাত্র মেয়ে আমার। বড় ঘর না হলে মেয়ের বিয়েই দেবো না। কেন বড় ঘরে বুঝি হেসেল নেই? উফ, তুই আর জ্বালাসনি সুধি। তোর বউ কদিন হেসে লেগেছে শুনি? আমার বলি রাজরানী হবে। এমন দুধে আলতা গায়ের রং যার, এত সুন্দর মুখশ্রী, তাকে রাজরানী না হলে মানায়? আচ্ছা মা, শুধু দুধে আলতা রং হলে বুঝে চলবে? ওকে খাইয়ে দাইয়ে একটু মোটা করো। দিনকে দিন তো প্যাকাটে সুন্দরী হচ্ছে, কেউ পছন্দ করবে না। রাম জামাইবাবু ওকে কি বলে ডাকে জানো? দাদা ভালো হবে না বলছি। কি বলে রে? বলে বৈদেহী, সে আবার কি? মানে যার দেহ নেই। বুড়ো হলেও সম্পর্কে তো জামাইবাবু হন, তাই একটু ঠাট্টা করে। আমিও ছাড়ি নাকি, দন্তহীন বুড়ো। আমি ওর নাম দিয়েছি বৈদান্তিক। আমাকে বৈদেহী বলে ডাকলে আমি ওকে বৈদান্তিক বলে ডাকি। না না মা, এ ঠাট্টার কথা নয়। এবার সত্যি ওকে খাইয়ে দিয়ে একটু মোটা সোটা করো তো। তুই থামতো বাপু, যার যা গরম। তারপর পড়াশোনার এত চাপ, কলেজের পরীক্ষাটা হয়ে যাক, তারপর দেখবি। তারপর কি ওকে খাইয়ে দাইয়ে একটা সে তো হস্তিনী বানাবে নাকি? হ্যাঁ, কিচ্ছু বানাতে হবে না। বিয়ের জল গায়ে পড়লে সব ঠিক হয়ে যাবে। তোরা জানিস, বিয়ের আগে আমি ঠিক মল্লির মতো প্যাকাটে ছিলাম। কি বলছো মা? তুমি তুমি প্যাকাটে সুন্দরী ছিলে, তা আবার আমাদের এই মল্লির মতো? না 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 মা, এ কথা এক গলা গঙ্গা জলে বললেও কেউ বিশ্বাস করবে না। এই লক্ষ্মীর ঘর সে ছিল কিনা রজনীগন্ধা স্টিক।
ঘরে আছিস? তা কলেজের ছোকরাগুলোর মাথা ঘোরাতে চলে গেছি। এসো বৈদান্তিক, ঘরেই আছি। আমি কি এতই বোকা নাকি গো? তোমাকে ছেড়ে কলেজে পড়া ছোকরাদের মাথা ঘোরাতে যাব কেন? তাই বুঝি? তাহলে সেজে গুজে কলেজে যাস কি করতে? আমাকে সাজতে হয় না গো বৈদান্তিক, আমি বিনা সাজেই শাহজাদি। তাই? তা শাহজাদার সন্ধান পেলি? আমি খুঁজতে যাব কেন? এই সমস্ত কাজ তো জামাই বাবুদের। মানে পাত্র খুঁজে বেড়ানো? শালীরা সারা জীবন তোমার ঘাড়ে চেপে বসে থাকবে, বেশ হবে। লোকে বলবে শালী বাহন রামচরণ। ও লোকে যাই বলে বলুক, আমি আমার ভাগ ছাড়বো কেন? আমারই বধুয়া আন বাড়ি যাবে আমারই আঙিনা দিয়া। ভোগী দিদি থাকতে আমি তোমার বধুয়া হতে যাব কেন? আলবাত হবি। জন্ম স্তক তোকে পাহারা দিয়ে আসবি। ঠাইমার হাত থেকে এই আমার কোলে প্রথম এসেছি। তোমার কোলে? হ্যাঁ, এই বৈদান্তিকের কোলে। অবশ্যই আমি পুরোপুরি বৈদান্তিক হইনি, বাপাসের এক পাটি লক্ষ্য তো ছিল, সেই থেকে পাহারা দিয়ে বসে আছি। না না, হাসি ঠাট্টা নয়, হাসি ঠাট্টা নয়। তুই বলতো বৈদেহী, তোর কি ইচ্ছে? প্রেম আগে না বিয়ে আগে? কত স্বাদ যায় লচিতে মলের আগায় চুটকি দিতে। ইচ্ছে থাকলে এবার পাচ্ছি কোথায় বলো? যদি জুটিয়ে দেবার ব্যবস্থা করা যায়। চুটিয়ে মানে? প্রেম করার জন্য? বিয়ে করার জন্য। যদি বিয়ে করে প্রেম করা যায় তাহলে কিরকম হয় বল দেখিনি? চেষ্টা করে দেখতে পারি। কেন গো, জুটেছে নাকি? জুটেছে মানে? তোদের বৈঠকখানায় অপেক্ষা করে বসে আছে। ধ্যাৎ, ও তো দিনাজপুরের জমিদার, বাবার ছোটবেলাকার বন্ধু। এই বুড়োকে কে বিয়ে করবে? আরে ও বুড়ো পাত্র নয়, ওর বিলেত ফেরত ব্যারিস্টার এক ছেলে আছে, মহাপণ্ডিত। কি একটা বৈলিকে একবারে দেশময় হইচই ফেলে দিয়েছে, সেই হচ্ছে পাত্র। তোমার বৈদেহীকে বিয়ে করতে তার বই গেছে। জামাই বাবু, কর্তাবাবু জিজ্ঞাসা করলেন দিদিমণির আসতে এত বিলম্ব হচ্ছে কেন? তুই কর্তাবাবুকে গিয়ে বল যে আমরা এক্ষুনি আসছি। আচ্ছা। যা। স্বামীর বাঁশি বেজে গেছে, পুরো তোমায় দেখতে চায়। আর এই কথাটা বলতে গিয়ে আমি মজে গেছি। আমারই বধুয়া আন বাড়ি যাবে আমারই আঙিনা দিয়া। আমার না 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 কালীচরণ, তুমি কোনো দ্বিধা করো না। এ আমার অনেক দিনের বাসনা। দেখো, দুজনে যখন কলকাতার কলেজে পড়তাম তখন থেকেই মনে মনে ভেবেছি, যদি আমার ছেলে হয় আর তোমার মেয়ে, তাহলে দুজনের বিয়ে দিয়ে আমাদের বন্ধুত্বের বন্ধনটাকে বেশ শক্ত গেরোয় আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলবো। এ তোমার মহানুভবতা বঙ্কিম। আচ্ছা বঙ্কিম, তোমার মনে আছে আমরা একসঙ্গে কলেজে পড়তুম, একই মেসে থাকতুম, তারপর তুমি পাশ দিয়ে শহরে গেলে ওকালতি পড়তে, আর আমি বাবার আদেশ শিরোধার্য করে
এই রাজনগরে ফিরে এলাম মুখতারি করতে। তারপর তো অনেক বছর আমাদের কোনো দেখা সাক্ষাৎ নেই। তবে যে তুমি আমাকে মনে রেখেছো। মনে রেখে কি বলছো ভাইয়া? তোমাকে কখনো ভুলতে পারি? এফএ পরীক্ষার সময় আমার মায়ের দয়া হয়। তুমি পরীক্ষার পড়া ফেলে সেদিন যদি আমার সেবা না করতে, তাহলে আজ কোথায় থাকতো জমিদার বঙ্কিমমিত্র? এই ঋণ শোধ করা যায়। ঋণ শোধ করার কথা বলছো কেন ভাইয়া? বিপদের দিনে বন্ধুই তো বন্ধুর পাশে দাঁড়ায়। সেই যে একটা কথা আছে না, রাজোদ্দারে শ্মশানে চ যতিষ্ঠতি সমান্দ, মুখে একেবারে বেদ বাক্য। বাদ দাও ওসব কথা। দেখো, দেশ ছেড়ে কলকাতাবাসী হয়ে দুজনের মধ্যে ব্যবধান বেড়েছে ঠিকই, কিন্তু মনের ব্যবধান বাড়েনি। এতদিন শুধু আমার বিকাশের বিলেত থেকে ফেরার অপেক্ষায় ছিলুম। হ্যাঁ, কিন্তু ভাইয়া তোমার এই বিলেট ফেরত ছেলে আমার মেয়ে মল্লিকাকে পছন্দ করবে তো? তারপর শুনেছি কি এক বই লিখে একেবারে সারা দেশ জুড়ে হই হই ফেলে দিয়েছে। হ্যাঁ, মিস্ট্রি অফ দ্য হিন্দু কোড বিল বইটা হইচই ফেলে দিয়েছে বটে। কলকাতা, মাইসোর, বোম্বাই, এমনকি দিল্লির ইম্পিরিয়াল কোর্টের জজ ব্যারিস্টারদের পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। তবেই দেখো, এত বড় পণ্ডিত ছেলে তোমার, সে আমার ওই আইএ পাস মেয়েকে পছন্দ করবে কেন বলো তো? রেখে দাও, পণ্ডিত বলে কি ল্যাজ গজিয়েছে নাকি? তোমার মেয়ে তো তবু আইএ পাশ করেছে। বিকাশের গর্ভধারিণী পড়াশুনো জানতেন না, তাতে কিছু আটকেছে? 5 সন্তানের জননী, এ পক্ষটিও তাই, প্রথম ভাগ অব্দি বিদ্যে, তবু সন্তান 4, আরো একটি আসছে। বলো কি ভাইয়া? দুপক্ষ মিলিয়ে 7টি কন্যা সন্তান। সবাইকেই পাত্রস্থ করেছি। তোমার মেয়েকে রায়বাঘিনীদের নিয়ে ঘর করতে হবে না। অবশ্য বিকাশ বিয়ের পরে আমার আলিপুরের বাড়িতেই থাকবে। মিত্তির মশাই, চলো। থাক মা, থাক থাক থাক। এদিকে এসো মা, এদিকে এসো। বাবা, এ তো সাক্ষাৎ সরস্বতী। জয় জয় দেবী চরাচর সারে, কুচো যুগ শোভিত মুক্তাহারে, হাতে শুধু বিনাটি নেই। মিত্তির মশাই, দিদিমণি লেখাপড়ায় সঙ্গীতে একবারে আধুনিক সরস্বতী। ওর পড়ার ঘরে কোণে শুধু সঙ্গীতে নয়, কি বীণাও আছে। বলো কি রামবাবু? হ্যাঁ, পড়াশোনার সঙ্গে সঙ্গীত, এ তো শোনায় সোহাগা। তাহলে তো একটা গান শুনতেই হয় মা। হ্যাঁ, নিশ্চয়ই শুনবেন। কি গান শুনবেন? ভক্তিগীতি শুনবেন? না না না, ওসব ভক্তি ভাবের গান টান আমার আসে না। শোনাও তোমার তোমার মন পছন্দ করে একটা গান শোনাও দেখি, মনকে বেশ আকুল করতে পারে এরকম গান। চলো, চলো। আয়, বস মা, বস বস। আচ্ছা মা, ভয় কি? আমার কাছেই রবীন্দ্রসঙ্গীত শিখেছে। গানা একটা রবি ঠাকুরের গান গেয়ে দে। গা। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি
সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলে আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন হেলায় গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে সাধু সাধু কি সুন্দর গাইলি বল দেখি।